বিজেপি আসার পরে যারা দুষ্কৃতিকারী তাদের কি হাল হচ্ছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। লাইন দিয়ে জেল যাচ্ছে। আগে চোরেরা রাস্তায় থাকতো, এখন চোরেরা জেলের পথে। তারপর আছে হিন্দুদের উপর যে নিপীড়ন হতো, সনাতনীদের উপর যে নিপীড়ন ছিল, সেই নিপীড়নকে রোধ করতে হবে। আশা করি দেখতে পাচ্ছেন ন্যায় বিচার হচ্ছে। সব কথা মুখে বলতে হয় না, আপনাদের একটু অনুভব করতে হবে যে কি ন্যায় বিচার হচ্ছে আর কি হচ্ছে না। বাংলার মানুষকে অনেক ধন্যবাদ। আপনারা সকলে মিলে অনেক প্রচেষ্টা করে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সরকার আনতে পেরেছেন। আপনাদের অনেক আশা আকাঙ্ক্ষা আছে। পশ্চিমবঙ্গকে সত্যিকারের সোনার বাংলা করতে হবে। আমাদের প্রয়াস থাকবে, আপনাদের আশা থাকবে। যে সরকারটি বিজেপি সরকার পেয়েছে, 8 লক্ষ কোটি টাকা ঋণগ্রস্ত সরকার। সিপিএম রেখে গিয়েছিল 2 লক্ষ কোটি টাকা, আর চোর তৃণমূল আরো 6 লক্ষ কোটি টাকা করে 8 লক্ষ কোটি টাকা ঋণ রেখে গেছে। যার থেকে ঋণটি নিয়েছে তাকে তো দিতে হবে সুদ। মহাজন তো মূল চাইবে না, সুদ তো দিতে হবে। তাতে মোটামুটি 1 লক্ষ কোটি টাকার মতো সুদ দিতে হবে। সুদ দেওয়ার পর যে টাকাটা বাঁচবে সেটা দিয়েই বাংলায় উন্নয়ন হবে। কি করতে হবে? প্রচুর ইন্ডাস্ট্রি আনতে হবে, যেখান থেকে গভর্নমেন্টের রয়্যালটি আসবে। সেই রয়্যালটি দিয়ে গভর্নমেন্টও বর্ধিষ্ণু হবে এবং ইন্ডাস্ট্রি এলে অনেক বেকাররাও চাকরি পাবে, কর্মসংস্থান হবে। বিজেপি সরকার করতে চায়, তার প্রয়াস নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম প্রয়াস সুশাসন। বিজেপি আসার পরে যারা দুষ্কৃতিকারী তাদের কি হাল হচ্ছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। লাইন দিয়ে জেল যাচ্ছে। আগে চোরেরা রাস্তায় থাকতো, এখন চোরেরা জেলের পথে। তারপর আছে হিন্দুদের উপর যে নিপীড়ন হতো, সনাতনীদের উপর যে নিপীড়ন ছিল, সেই নিপীড়নকে রোধ করতে হবে। আশা করি দেখতে পাচ্ছেন ন্যায় বিচার হচ্ছে। সব কথা মুখে বলতে হয় না, আপনাদের একটু অনুভব করতে হবে যে কি ন্যায় বিচার হচ্ছে আর কি হচ্ছে না। হিন্দুদের জন্য কি ছিল? আমাদের তারকেশ্বর ধামের কমিটির মাথায় চেয়ারম্যান করে বসিয়ে দিয়েছিলেন মমতা ব্যানার্জি সরকার। কাকে? ববি হাকিম, যিনি সনাতন সংস্কৃতি কিছু জানেন না, বোঝেন না। উল্টে সনাতনীদের বলে দাওয়াত দেয় ইসলামে আসার জন্য। তাকেই নাকি বসিয়ে দিয়েছিল আমাদের তারকেশ্বর ধামের মাথার ওপরে চেয়ারম্যান করে। আজ সেখানে সত্যিকারের সনাতনীরা পৌঁছতে পেরেছে। আজ আমাদের তারকেশ্বর ধাম আছে, সেটা দেখভাল করবে সনাতনীরাই। যে তারকেশ্বর ধামে কাবার যাত্রী বা যারা কাঁধে করে জল নিয়ে যান, তাদের উপরে লাঠি বর্ষণ হতো। লাঠি বর্ষণ হয়েছে, গত বছর হয়েছে, তার আগের বছরও হয়েছে, বছর বছর হয়েছে, তৃণমূল থাকাকালীন বেশি হয়েছে। তার মধুর প্রতিশোধ নিতে হবে সনাতনীদের সম্মান দিয়ে। আমরা কোনো বাজে কাজ করতে চাই না, শুনতেও চাই না, দেখতেও চাই না। সনাতনীদের কিভাবে সম্মান দেওয়া যায় সেটা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন। প্রতি সোমবার যখন কাবার যাত্রী যাবেন, কাঁধে করে জল নিয়ে যাবেন, নিশ্চয়ই তাদের অনেক কষ্ট হয়। দূর দূরান্ত থেকে কাঁধে ভারী জল নিয়ে হেঁটে যান তারা। তাদের সাময়িক আনন্দ দেওয়ার জন্য, লাঠি বর্ষণের পরিবর্তে তাদের আনন্দ দেওয়ার জন্য তাদের উপরে গোলাপের পাপড়ি বর্ষণ হবে, পুষ্প বৃষ্টি করা হবে হেলিকপ্টার দিয়ে। কাবার যাত্রী গেলে তারা শুধু পুণ্য অর্জন করবেন তা নয়, তারা সম্মান অর্জনও করবেন। মাথার উপরে পিঠের মধ্যে লাঠির আঘাত নয়, আপনাদের পুষ্প বৃষ্টির মধ্য দিয়ে সম্মান দেওয়া হবে। সনাতন সংস্কৃতিতে পুষ্প দিয়ে সম্মান জানানোটা একটা আমাদের কালচার, কৃষ্টি। সেটি আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় ফিরিয়ে আনছেন। কাবার যাত্রীকে সম্মান দিতে হবে। তিনি নিশ্চয়ই যাচ্ছেন তারা ব্যক্তির স্বার্থে পুণ্যার্জন করতে, তো তাদেরও সেবা করি আমরা। রাস্তায় রাস্তায় ক্যাম্প করে কেউ খাবার দেয়, কেউ জল দেয়, কেউ পায়ে, বেশিরভাগ তো সবাই খালি পায়ে যায়, পায়ে ওষুধ লাগিয়ে দেয়। সে সেবাটাও যদি হতে পারে নানা রকম স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যম দিয়ে, গভর্নমেন্টও তার প্রয়াস জারি রাখছে। আশা করি ওই যে দেখতে পাবেন তারকেশ্বরে কোনো বিশৃঙ্খলা হবে না, সনাতনীদের মধ্যে হই হুল্লোড় থাকবে, আনন্দের সেটা। লাঠির ভয়ে দৌড়ে বেড়াতে হবে না। দেখতে থাকুন। এই সত হবে 2 মাসের সরকার, তাও শুধু রাজ্য সরকার হয়েছে। লোকাল স্তরে যে সরকার, পৌরসভা, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, সেগুলো তো আমাদের হাতে নেই। এরা আসতে দিন, তবেই না পারবো আপনাদের কাছে সেবা পৌঁছে দিতে। গভর্নমেন্ট যে অর্ডারটা করবে, সেই অর্ডার ইমপ্লিমেন্ট করতে গেলে নিচের স্তরেও আমাদের ক্ষমতায়ন লাগবে। জনতার হাতে ক্ষমতা যেতে গেলে পৌরসভা, পঞ্চায়েত এগুলো চাই। আশা করি আগামী দিন পঞ্চায়েতেও আমরা জয়লাভ করব, পৌরসভা জয়লাভ করব এবং মনোভাবপন্ন লোকেরা
রাজ্য এবং ব্লক যখন থাকবে তখন পরিষেবা পৌঁছতে কোনো অসুবিধা হবে না। আজও তো তৃণমূলের ছিচকে চোরগুলো বা ডাকাতগুলো যাই বলুন এখানেই আছে। পৌরসভাতে বসে আছে ঘুঘুর বাসা করে, পঞ্চায়েতে বসে আছে ঘুঘুর বাসা করে। রাজ্য থেকে গেলেও সেগুলো মানুষের হাতে পৌঁছচ্ছে না। তাই আগামী দিনে আমাদের লড়াই জারি রাখতে হবে। পশ্চিমবঙ্গের মানুষকে সুশাসন সত্যিকারে দিতে গেলে আমাদের নিচের স্তর পর্যন্ত পৌঁছে যেতে হবে। প্রত্যেকটি মানুষের সাথে থাকতে হবে। সনাতনী সংস্কার পালন করতে হবে। তবেই সব অরিজিনাল সবকা সাথ সবকা বিকাশ হতে থাকবে। জয় হিন্দ। ভারত মাতা কি জয়।